নমস্কার বন্ধুরা, আজকে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করব, যেটা না হলে দই বড়া বা চাট পাপড়ি এসব কিছু যেন অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নিই, আর দেখলে অবশ্যই সবার মুখে জল চলে আসবে, এতটা টেস্টি তৈরি করব। তো প্রথমেই আমি এখানে প্রায় 150 গ্রাম মতো শুকনো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুল যেহেতু শুকিয়ে রাখতে হয়, তা না হলে খারাপ হয়ে যায়, তাই অবশ্যই শুকনো তেঁতুল নিয়ে নেবেন। আর তার সাথে নিয়ে নেব গরম জল। গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় আধা ঘন্টা থেকে বা 15 মিনিট রাখলেও হবে, যাতে এটা খুব ভালো করে মোলায়েম হয়ে যায়। যেহেতু অনেকটা শুকনো, আর এটা না ভেজালে নরম হবে না, আর খুব ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, তাই একটু সময় তো লাগবেই ভিজিয়ে রাখার জন্য। তো আমি এখানে প্রায় 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে বাইরে ভাবটা না বেরিয়ে যায় আর খুব ভালো করে তেঁতুলগুলো ফুলে যায়। তো দেখুন প্রায় 20 মিনিট পর জলটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, আর তেঁতুলগুলো একদম ফুলে গেছে। হাত দিলেই দেখুন কতটা নরম মনে হচ্ছে। এবার এই জল সহ সম্পূর্ণ তেঁতুলটা আমি এখানে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা লাগিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর তেঁতুলের কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো একটা চামচের সাহায্যে আমি একটু প্রেস করে দিচ্ছি, যাতে এর থেকে এক্সট্রা পাল্পটা বেরিয়ে যায়। আর এই যে দানা ভাবটা থাকছে তেঁতুলের, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, কোনোভাবেই কিন্তু এগুলো রাখা যাবে না, তাহলে চাটনিটা একদমই ভালো হবে না। পাল্পটাকে সাইডে রেখে দিয়েছি। এবার একটা শুকনো মশলা তৈরি করব। মশলাতে আমি এখানে আধা চামচ গোটা জিরে, আধা চামচ মৌরি নিয়েছি। এটাকে হালকা একটুখানি চটপট আওয়াজ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর তারপর এটাকে নামিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব শুকনো অবস্থায়। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো রিফাইন্ড তেল, আর তার ভিতরে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটুখানি মৌরি। হালকা কালার চেঞ্জ হওয়ার পরই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন তেঁতুলের পাল্পটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এই সময় দিয়ে দেব গুড় আর চিনি। যতটা গুড় নিতে হবে তার অর্ধেকটা পরিমাণ চিনি এখানে অ্যাড করব। তো এখানে প্রায় আমি 100 গ্রাম গুড় নিয়েছি আর 50 গ্রাম চিনি নিয়েছি। দুটোকে তেঁতুলের পাল্পের ভিতর দিয়ে দিলাম, আর খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এবার একটু কালারের জন্য দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা। তারই সাথে দিয়েছি আধা চামচ বিট লবণ। একটুখানি লবণ না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স হবে না, তাই অবশ্যই একটুখানি লবণ অ্যাড করতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে যত সময় পর্যন্ত বেশ একটু গাঢ় গাঢ় ভাব চলে না আসে। অনেকেই কিন্তু এই তেঁতুলের চাটনিটায় কালার আনার জন্য ফুড কালার ব্যবহার করে থাকেন, তো আমি বলবো ফুড কালারটা অ্যাভয়েড করাটাই ভালো। দেখুন ফুড কালার ছাড়াই কত সুন্দর কালার চলে এসছে। এবার বেশ একটু গাঢ় ভাব চলে আসলে তখন এর ভিতরে সে ভেজে রাখা মৌরি আর জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম, আর তারই সাথে 1 চামচ আমি এখানে মগজ নিয়েছি, মগজদানাটাও এর সাথে অ্যাড করেছি। মগজদানাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি টেস্টটাকে একটু ভালো করার জন্য এখানে 1 চামচ মগজদানা ব্যবহার করেছি। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। বললাম না যে কালার ছাড়াও কিন্তু খুব সুন্দর চাটনিটায় কালার আনা যায়। এবার গাঢ়টা দেখুন চামচে কিন্তু হালকা হালকা এরকম পর্দা পড়ছে। তো এই অবস্থাতেই এটাকে বন্ধ করে দিতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু একটু টেনে গাঢ় হয়ে যাবে। খুব সুন্দর লাল লাল চাটনি তৈরি হয়েছে, যেমন ঠিক দোকানে দেয় সেরকমই কিন্তু কালারটা এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গাঢ়টা ঠিক এরকম অবস্থায় রাখতে হবে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট ডিব্বায় ভরে রাখবেন। প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত এটাকে স্টোর করে আপনারা এনজয় করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। বাই।